আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘরে যদি নাস্তার কিছু নাও থাকে আর যদি সবজির মধ্যে থাকে আপনার ঘরে দুটা বা একটা বেগুন, তাও আপনি বিকালে চায়ের সাথে সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। আমরা সকলেই জানি, কিন্তু আসলে রমজান ছাড়া খুব একটা বানানো হয় না। সেই বেগুনি ঝাল নাস্তার মধ্যে কিন্তু মজাদার। পেঁয়াজু যেমন ভালো লাগে, এই বেগুনিটাও ভালো লাগে। তবে বেগুনটা হতে হবে সুন্দর আর কচি। তো আজকে এরকমই বেগুন দিয়ে বেগুনি খেতে ইচ্ছে করছিল, তো আজকে বিকালে সেই চায়ের সাথে বেগুনিটা ভেজে নিব। তো চলেন, এই তো একটা বেগুন কেটে নিয়েছি। খুব পাতলা করেও না, আবার খুব মোটা করেও না, দেখতেই পাচ্ছেন পুরুত্বটা হয়েছে 1/2 ইঞ্চির মতো। তো আমি লম্বা একটা বেগুন কেটে 2 ভাগ করে নিয়ে তো 2 পাশ থেকেই তো বের করে নিয়েছি। কোনো বেগুনই কিন্তু নষ্ট করিনি, এমনকি ধারেরটাও রেখে দিয়েছি। তো ধুয়ে নিচ্ছি। আর বেগুন কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, তাই সাথে সাথে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচের অর্ধেক চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো। আসলে এখানে আমার বেগুন কতটুক বা কত বড় সেই অনুযায়ী আমি লবণ দিয়ে নিব। তবে খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ বেসনে আবার লবণ থাকবে। তো তো লবণ হলুদের বাটি থেকে কিছুটা গুঁড়া নিয়ে আমি বেগুনটা মাখিয়ে রেখে দিব। এর মধ্যে লবণ সহকারে ঝাল টাল ঢুকবে আর খেতেও মজাদার হবে। তো বেগুনটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, এপিট ওপিট করে লবণ মরিচ হলুদ সবগুলোই নিয়ে আলাদা করে রেখে দিয়ে তারপরে আমরা বেসনের গোলা তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চি পুরো হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এই তো বেগুনি শুধু নামে মাত্রই বেগুনি বানানো হয় আসলে বাজারে, বা আমরা বানিয়ে থাকি, কিন্তু বেগুনের স্বাদটা যদি বেগুনের ভিতরে পুরো না পাই তাহলে কিন্তু সে বেগুনিটা অত মজা লাগে না। দেখা যায় যে সেটা বেসনের স্বাদটাই বেশি আসে। আর এইভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। বেগুন যে আসলে কতটা মজাদার, এইভাবে বেগুনি না বানিয়ে খাইলে বোঝা যায় না। তা আমি এখানে টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেসন। তো বেসনটা আমি একটু এর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচের অর্ধেক চামচ দিব। তার সাথে আবার অ্যাড করব আমি কালো জিরা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া। আর যদি জাউন থাকে তো অবশ্যই একটু 1 চিমটি জাউন ছিটিয়ে দিবেন। আমি কিন্তু 1 চিমটি জাউন ছিটিয়ে দিয়েছি, এতে করে কিন্তু মজা লাগে। দাঁতের নিচে যখনই কালিজিরা বা জাউন পড়ে খুব ভালো লাগে। কালিজিরাও দিচ্ছি। আর আমার রান্না যারা আপনারা দেখে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন কালিজিরাটা আমার অনেক ফেভারিট। সাথে 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম, এতে করে স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিব। পানিটা একসাথে দেওয়া যাবে না, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণ করে বেসনটার সাথে সুন্দর করে মেখে ভালো একটা তৈরি করে নেব আমরা। এই তো আস্তে 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 সবগুলো বেসন গুলিয়ে ভালো করে এই যে হয়ে গেল খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার। তো এটা কিছুক্ষণ রেখে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। 5 মিনিট খানিক একটু ঢাকা দিয়ে রেখে দিবেন। আর আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই করেছি, কোনো ঈষদুষ্ণ না বা কিছুই না। এর সাথে আমি অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণে খাবার সোডা। আপনাদের যদি খাবার সোডা ঘরে না থাকে তো না দিলেও চলবে, তবে এটা দিলে হয় কি খুব ক্রিস্পি এবং খুব ফুলে ওঠে, খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়। তো এই যে বেগুনগুলো এরই মাঝে পানি ছেড়ে দিচ্ছে, কেমন লবণ দিয়ে মাখানো আছে, খুব সুন্দর একবারে সফট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নিব। আর এই তো চুলার উপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশিও দিব না কমও দেব না, যতটুকু আমার এই বেগুনিটা ভাজতে লাগবে ঠিক অতটুকুই দিয়ে নিব। তো প্রতিদিন কিন্তু একঘেয়েমি নাস্তা, তার থেকে যদি এরকম একটু রকম ফের করে নেওয়া যায় ভালো লাগে। তো আজকে হুটহাট করে এই তো সেই রমজানের পর থেকেই ভাবছি একদিন বেগুনি ভাজবো, কিন্তু হয়েই উঠছে না। তো আজকে এই তো একটু কয়টা বেগুনি ভেজে নিচ্ছি চায়ের সাথে, দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। খুব সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। খাবার সোডাটা এইভাবেই কাজ করে।
খাবার সোডা যদি আপনার ঘরে না থাকে, বেকিং পাউডার তো অবশ্যই থাকে, কারণ আমাদের কেক টেক বিস্কিটে বানানো হয়। তো বেকিং সোডাও যদি থাকে তো সেটাও 1 চিমটি পরিমাণে দিয়ে দিতে পারেন। এই যে খুব সুন্দর হয়েছে, অপর পিসটা একটু পলটে দিলাম, খুব সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। তো এইভাবেই আমি এই পুরা বেগুনটা কয়েকটা এই যে ভেজে নিয়েছি, খুবই মজাদার হয়েছে। একটা টেস্ট করে দেখলাম, আবারও একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা আসলে বেগুনি ভাজার পরে আমরা কিন্তু বেগুনকে ভিতরে আর খুঁজে পাই না, কিন্তু এভাবে যদি আপনি একটু একটু থিকনেসটা বেশি রেখে যদি বেগুনটা বেগুনি করে দেখেন, তাহলে ভিতরে বেগুনের একটা খুব মজাদার স্বাদ পাওয়া যায় এবং সেটা এত মজার লাগে। লবণ ঝালে যখন ভিতরে এটা সিদ্ধ হয়ে যায় বেগুনটা, তখন খেতে অসাধারণ লাগে। তো হয়ে যাক আজকে বিকালে চায়ের সাথে এই বেগুনিটা, কি বলেন? আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। এতটা স্পি হয়েছে কি বলবো আর। আর এই যে একটু ঠোকা দিয়ে দেখাচ্ছি, শুনতে পেয়েছেন কিনা জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। বেগুনের সাইড পাশটা ফেলে দেই নাই, এই তো সেটাও ফুলে কিন্তু একবারে ফুটবল হয়ে গেছিল, খুবই মজাদার। একটা বাইট নিলেই ভিতরে বেগুনের যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায়। সাথে 2 কাপ চা করে নিয়েছি। আর এই তো দুইজনের নাস্তা, একটা বেগুনের বেগুনি আর 2 কাপ চা, আর কি লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।